তুমি আইছো? আহো। তোমার না কতবার কইছি আমার লগে খাওয়ার নিয়ে আইতে হইব না, তারপরেও তুমি খাওয়ার নিয়ে আহো। তুমি সারাদিন কত পরিশ্রম করো, সময় মতো একটু না খাইলে কি হইব? আর এই যে কষ্টের কথা যে কইলা, তোমার লেগে যে আমি এইটুকু করতে পারতাছি, এটা আমার লেগে কত সুখের তোমার আমি এটা বুঝাইতে পারুম না। এখন এত কথা না কয়ে খাইলো। আচ্ছা আহো, তোমারও খাওয়াই দি। আমি বাড়িতে গিয়া খামু, তুমি খাও। বাড়িতে যে খাওয়ার নাই এটা আমি বুঝি, যা আছে দুইজনে ভাগ করে খাবো। আরে বাড়িতে খাওয়ান আছে তো। আচ্ছা থাকলেও এখন তোমার আমার লগে খাইতে হইব। আইসা দাও। তুমি আগে খাও। মজা হয়েছে অনেক। দেখি আমি তোমার খাওয়াই দিই, আমার এই দিতেছে। বাজারে যাইতেছি, কি আনন্দ লাগবে গো? ঘরে পেঁয়াজ আর তেল শেষ হয়েছে, আর আউনের সময় শাকসবজি লয়ে এসো। আরে শাকসবজি তো আনুনি, মাছ কি আনো এটা? মাছ আনার দরকার নেই, মাছের যে দাম। দাম নিয়ে তুমি একদম চিন্তা করো না তো। বাবুল মেয়ের জমিতে কাম করছি না, আজকে হেডের মজুরি দিব, 7 দিন কাম করছি, অনেক টাকা পামু। তুমি খালি কও কি মাছ খাইবা? মাছ না, আমার না অনেক দিন ধরে গরুর গোস্ত খাইতে মন চাইতেছে। তো এতদিন কও নাই কে? আমাগো কি বিলাসিতা করার সামর্থ্য আছে? ও সামর্থ্য নাই দেখাই তো খালি তোমার শাক পাতাই খাওয়াইতে পারি। এই যে তোমার কিছু কইলেই তুমি মন খারাপ করে বসে থাকো, এর লেগেই তোমার আমি কিছু কই না। আচ্ছা কিছু কইতে হবে না, আজকে আওয়ানোর সময় গরুর গোশত লয়ে আমু, তুমি মজা করে রানবা আর আমরা দুইজনে মিলে মজা করে খাবো। তাড়াতাড়ি আইও। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাইও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আপনার কাছে যাইতাছিলাম। কিসের জন্য? ওই যে আজকে মজুরির টাকাটা দিবেন কইছিলেন। ও আচ্ছা আচ্ছা। কাকা এটা কি দিলেন? কেন তোর মজুরি দিলাম 500 টাকা মজুরি। না না, মজুরি একদিনের মজুরি 500 টাকা। আমি তো আপনার জমিতে 7 দিন কাম করছি, এই হিসাবে আপনি আমারে টাকা দিবেন 3500 টাকা। হিসাব তো ভালো শিখছিস, একদিনের কাম 7 দিন লাগাইলে আর আমি তোরে 7 দিনের বিল দিয়ে দিব। এটা কি করলেন কাকা? আমি সকালবেলা সূর্য ওঠার থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত কাম করছি, না খাওয়া বাদ দিয়া নিজের শরীরের রক্ত পানি করে কাম করছি, আর আপনি আমার কইতেছেন আমি একদিনের কাম 7 দিন লাগাইয়া করছি?
এত কথা বললে লাভ নাই। আমার জমি আমি জানি কাজ কতটুকু হয়েছে। যেটা দিছি সেটা রাখ, কথা বাড়াইস না। ভাই আমার টাকাটা দিয়ে যান কাকা, গরিবের ঠকাইলেন, আল্লাহ আর বিচার করব। শোন, আইসো গরুর গোস্ত আনো নাই? বাবুল মেয়ে আমারে ঠকাইছে, 7 দিনের মজুরির জায়গায় 1 দিনের মজুরি দিয়ে চলে গেছে। বুঝছি, তুমি কষ্ট পাইও না, আল্লাহ তো সব দেখতেছে, আল্লাহ ঠিকই একদিন একটা বিচার করে দিব। তুমি একটা জিনিস খাইতে চাইলা, আমি হিডাও আনতে পারলাম না। এই কষ্টটাই আমার সহ্য হইতেছে না। আরে কি যে কও, আমার তো অতটাও খাইতে মন চায় নাই, এমনি তুমি জিগাইছো এ লেগে কইছিলাম। তোমার একবেলা ভালো মন্দ খাওয়াইতে পারি না, এত কষ্টের মধ্যেও তোমার কোনো চাহিদা নাই, কোনো অভিযোগ নাই। অভিযোগ তো আছে, তুমি যেদিন থেকে আমার ভালোবাসা কমাই দিবা সেই দিন থেকে আমার অভিযোগ শুরু হয়ে যাইব। আমার তুমি এত ভালোবাসো? না, আমি তোমারে ভালোবাসি না। শুনো, তুমি মন খারাপ করো না, আমার গরুর গোস্ত লাগবো না, তুমি যা লয়ে আইছো আমি তা মজা করে রাইন্দা দিব, তুমি খাইবা, ঠিক আছে? আর একটু হাসো। কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি রাজা ভাই, আপনি কেমন আছেন? আপনার ইদানিং দেখাই যায় না। এই তো একটু ব্যস্ত থাকি। বিদেশে লোক পাঠান কি এত সহজ কাজ? তোমার খবর কি? কই থেকে আইলা? ওই তো ব্যাপারীর জমির কাম শেষ করে বাড়ির দিকে যাইতেছি। কতকাল আর অন্যের জমিতে কাজ করবা? কি করুম ভাই, বাপে তো আর আমার লোকে কোনো জমি রাখা যায় নাই যে নিজের জমিতে কাম করুম, তাই অন্যের জমিতে কাম করে পেট চালাইতাছি। বাপে জমি রাখা জানাইতে কি হইছে? তুমি নিজের জমি কিনা লও। কি যে কর না আপনার রাজা ভাই, ওই সামর্থ্য থাকলে তো কবে নিজের জমি কিনা নিজের জমিতে চাষবাস করতাম। তুমি যে পরিশ্রম করো এর অর্ধেক পরিশ্রম যদি বিদেশে যায় করো, টাকা গুনে তো শেষ করতে পারবা না। কিন্তু রাজা ভাই, বিদেশ যাওয়ার তো মেলা খরচ, এত টাকা কই পামু? আরে কি কমিয়া, বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলে টাকা জোগা দিব ভূতে। কত ব্যাংক আছে তোমার লোন দিব। আরে আমি তোমার ব্যবস্থা করে দিমু। বিদেশে যাইয়া টাকা কামাইবা আর শোধ দিবা। তাইলে বিদেশ যাওয়ার লোকে কি করা লাগে আমি তো কিছু জানি না। তোমার এত কিছু বুঝতে হইব না, আমি আছি কি করতে। তোমার পাসপোর্ট ভিসা যা লাগে আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গিয়া ভাইবা চিন্তা আপনারা জানাবো। আরে বেশি দেরি করো না, সুযোগ কিন্তু বেশি দিন থাকে না। আজকে কি হয়েছে জানো? আজকে না রাজা দালালের লোকে দেখা হয়েছিল। কইছে কি, মানে আমারে বিদেশ যাওয়ার কথা কয়। বিদেশে যাওয়ার দরকার নেই, আমরা এখানে অনেক ভালো আছি। আরে প্রথম প্রথম তো আমিও হেডেই ভাবছি, কিন্তু পরে চিন্তা করে দেখলাম এমনি মানুষের জমিতে কাম করে কয়দিন, বিদেশ না গেলে কিছু করতে পারব না।
এই বিদেশে যাওয়ানোর ভূত তোমার মাথায় চাপছে কেমনে? আরে ভূত তো চাপাই নাই, ভূত আর মাথার থেকে পলাইছে। আমার কি মন চায় না তোরে ভালো কিছু খাওয়াইতে? এমনি শাক পাতা খাওয়া কয়দিন। আমার তো মন চায় তোমার একটা ভালো শাড়ি কিনা দিতে, তোমার এক সেট গয়না বানিয়ে দিতে। বিয়ের 2 বছর হয়ে গেল, তোমার আমি কিছুই দিতে পারলাম না। এই কষ্ট আমি কই রাখি? শুনো, আমার শাড়ি লাগবো না, গয়নাও লাগবো না। তুমি আছো না, তুমিই তো আমার গয়না। তুমি আমার কাছে থাকলে আমার আর কোনো কিছুর দরকার নেই। এটা না হয় ঠিক আছে, তাও তোমারে আমি এমনি কয়দিন রাখবো? আমি সিদ্ধান্ত নিয়ে নিছি বিদেশ যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিছো যাইও, কিন্তু বিদেশ যাইতে তো মেলা টাকা দরকার। এত টাকা তুমি পাইবা কই? না, ভাবছি ওই ভিটা বাড়ি বন্ধক দিয়ে টাকা নিব। কি কইতাছো? আমাকে শেষ সম্বলে বিটা বাড়ি, এইটা শুইলা গেলে আমরা থাকবো কই? হ্যাঁ কি কও, চলে যাবো কে? ভিটা বন্ধক দিয়ে তো টাকা নিমু, এই টাকা নিয়ে বিদেশ যাবো। বিদেশ গিয়ে তো আর আমি বয়ে থাকুম না, টাকা কামাবো না। ওই টাকা তোমার পাঠামু, তুমি টাকা জমায় রাখবা। বিদেশ থেকে আইয়া তোমার একবারে রাজমহল বানায় দিব। ভাঙ্গা ঘরে থাইকা রাজমহলের স্বপ্ন দেখো? আল্লাহ চাইলে বাঙ্গা ঘরের থেকে রাজমহলে উঠতে কয়দিন। কইছে এত কথা না খাও। ধরো একলা একলা খামো কে? বিদেশ গেলে তো তুমি একলা একলাই খাইবা, যাওয়ার আগে তোমার খাওয়াই দিয়ে যাই। লও, আমার কথা শিখছো না? বিদেশ গেলে কার লগে কথা বলবো? আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি এনে, আমরা তো আপনারও নিয়ে যাইতেছিলাম। আমি খবর পাইছি, এদিকে এক কামে যাইতেছিলাম, ভাবলাম তবে বাড়ি হয়ে যায়। ও না, ভালো করছেন। এই যে জমির দলিল, ভালো করে দেখালন। দেহারও তো কিছু নাই, কথা হইল এই বাড়ি জায়গা বন্ধক রেখা টাকা নিতেছস, টাকা যদি সময় মতন ফেরত দিতে না পারস কি হইতে পারে জানোস তো? ও জানি। কাকা, এই যে আমার 10 কান বান্ডিল আছে, সব 1000 টাকা। এলো এনে 10 লাখ টাকা আছে, ভালো মতো বই না। না না খান সাহেব, গরম লাগবো না। আপনি গ্রামের মান্যগণ্য ব্যক্তি, আপনার উপরে বিশ্বাস আছে। ঠিক আছে, টাকাটা সঠিক কামে লাগা, দোয়া করে দেন তো কামটা হবে। জি, সালাম আলাইকুম। চলো চল। আব্বা, জুয়ান মা রাইখা বুড়া মায়ের গলায় মালা দিলা? আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান। কাকা, আমার একটা জিনিস মাথায় ধরতে আছে না, মতির ভিটা বাড়িতে এত দাম হইব না, তার লাগে আপনি এত টাকা দিলেন কেন? এই বিড়া বাড়ির চাইতো মতির কাছে অনেক দামি একটা জিনিস আছে। কি জিনিস আছে কাকা? আছে অনেক সুন্দর একটা জিনিস। ওই জিনিসটা আমার লাগবো, এর লেগে ওরে এত টাকা দিছি, যাতে জীবনও পরিশোধ করতে না পারে।
বুঝতে পারছি কাকা, কুসুমরে আপনার মনে ধরছে। এর লেগাই তো কই, আপনার মতো একটা হারামজাদা তো ভালো মানুষ হইলেন কেমনে? একটা থাপ্পড়। আহ, রাজা ভাই আর তো কিছু জানাইলেন না, মানে ভিসাটা কবে পাবো? আরে 1 সপ্তাহের মধ্যেই তুমি যাবা। 1 সপ্তাহের মধ্যে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাজা ভাই একটু দেখেন, বাড়িঘর সব বন্ধক থেকে টাকা আনছি তো, একটু উল্টা পাল্টা হয়ে গেলে কিন্তু আমি শেষ, মরা ছাড়া আমার আর কোনো গতি থাকবো না। তুমি এত টেনশন করো কে? আমি আছি না। না মানে সব টাকাই তো আপনার হাতে তুইলা দিছি, তাই একটু ডর ডর লাগে আর কি। আরে মিয়া, এত ভয় পাইও না। তোমার টাকা আমি নিজের টাকার মতো করে আগলায় রাখবো। আচ্ছা ভাই। তোমার ভিসা খুব তাড়াতাড়ি আয় পড়বো, তোমার তাড়াতাড়ি পাঠাই দেবো, ঠিক আছে? আচ্ছা যাও। আচ্ছা। এবার আমাকে আর অভাব থাকবো না। রাজা ভাই, রাজা ভাই, ও রাজা ভাই, কই গেলা? রাজা ভাই, বাড়ি তালা দেওয়া কে? ভাই, এই যে রাজা দালালের বাড়ি তালা দেওয়া কে? ওই কই গেছে? উনি তো মানুষের টাকা মাইরা পালাইছে। আমার থেকে 20 লাখ টাকা নিছে, আপনার থেকে কত নিছে? আমার টাকা, আমার ভিটা মাটি, আমার বাড়িটা বন্ধক দেওয়া, আমি আমার বউটার লয়ে কই যাব? কার কাছে যাব? আমার তো সব শেষ হয়ে গেল। আমার আর কি হইব? আমার তো সব শেষ হয়ে গেল। আল্লাহ, আমি আর কই যাব? আমি কার কাছে যাব? আমার ভিটা জমা দেওয়ার টাকা। আমরা কি এমন পাপ করছি যে সবাই আমগুলো এমন করতেছে? একটু ভালো স্বপ্নের আশায় ভিটা মাটি বন্ধক থেকে টাকা নিয়েছিলাম বিদেশ যাম। কপালে সুখ না থাকলে কি আর হয়? মাথা গোজার শেষ সম্বল আছিল আমগো এই ভিটা বাড়ি, এখন এটা রক্ষা করবো কেমনে? এই মতি, কি হন্দা সেই সব? ওই রাজা দালাল নাকি তোর সব টাকা লইয়া ভাগ্যা গেছে? ও হায় হায়, কি হুনাইলে এডি? তা তুই আমার টাকা ফেরত দিবি কেমনে? হ্যাঁ, আমার তো এই বাড়ি এখনই দখল দিতে হইব, আজকে রাইতেই। আমার ঘরে একটু দয়া করেন কাকা, এই ভিটা বাড়ি আমগো শেষ সম্বল, এটা হারাইলে আমরা কই যাবো? এই যে দেখো, দিল না আমার এই যে নরম মনটারে আরো নরম করে দিল। আমি তো কোনো মায়া মানুষের কান্দ সহ্য করতে পারি না। কাকা, আমার একটু সময় দেন, আমি যেমনি পারি আস্তে আস্তে আপনার এই পুরো টাকাটা শোধ দিয়ে দিব। আহা, এই একটু কেন, পরে যদি তোর সারা জিন্দিগি সময় দেই না, তাও তো তুই এই টাকা পরিশোধ করতে পারবি না। কাকা গরিব মানুষ, ওরা এত টাকা কই পাইব? ওগরে টাকাগুলো মাফ করে দেন। মাফ করে দিব? তুই কইতাছস? যা, দিলাম মাফ করে। সত্যি কইতাছেন কাকা? সত্যি কইতাছি। তয় আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমরা সব শর্তে রাজি আছি। সত্যই লাগিয়া কুসুম রে আলিম কাকার বাড়িতে সব সময় না, মাঝে মধ্যে একটু পাড়ানো লাগবে, একটু খেজমত করবো, আর একটু গল্প সল্প করবো। যাও।
তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে আমার বউয়ের নামে খারাপ বলছে। উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে একটা জিনিস পরিষ্কার করে বলি, সেটা হলো এই মতি মিয়া হালিম খার কাছে এই বাড়ি ভিটা বন্ধক রেখা অনেকগুলা টাকা ধার নেয়। অনেকদিন হয়ে যায় মতি মিয়া হালিম খার টাকা পরিশোধ করে না। হালিম খা মতি মিয়ার কাছে টাকাটা চাইতে আসলে মতি মিয়া হালিম খাকে তো টাকা দেয় না, উল্টা হালিম খাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেয়। এখন আপনারা বলেন, মতি মিয়ার কি এর বিচার হওয়া উচিত না? মিছা কথা, আপনারা সবাই আগে সত্যি কাহিনীটা শুনেন, তারপরে বিচার করেন। কি সত্যি কাহিনী বলবা বলো? ওই হালিম খান আমার বউয়ের দিকে কোন নজর দিছে, এর লোক আর আমি দৌড়ানি দিছি, ধরতে পারি না, ধরতে পারলে তো টেঙ্গে ভেঙে দিতাম। তওবা তওবা তওবা, মতি কয়টা ঠেকার লিগা আমার চরিত্রে এরকম কলঙ্কের দাগ দিস না। এই গ্রামের মানুষজন আমারে চিনে না, আমারে চিনে। বিদেশে যাওয়ার টাকা ধরা খায়া হালিম কাকার টাকা যাতে ফেরত না দেওয়া লাগে, এই জন্যই বরে দিয়া হালিম কাকা চরিত্রে দাগ লাগাইতে চাইতেছে। এটা কি আমরা বুঝি না? এই আপনারা বুঝেন না? আমি এখন আপনারা উপস্থিত যারা আছেন, আপনাকে সবার কাছে আমি এই বিচারের দাবি রাখলাম, আমার এই সুষ্ঠু বিচার করে দেন। আমার শরীরটা ভালো না। এই সালিশের রায় হইল মতি মিয়ার এই বসতভিটা এখন থেকে হালিম খা দখল করে খাইব, আর মতি মিয়া আর ওর বউরে গলা ধাক্কা দিয়ে এই বাড়ির থেকে বার করে দিবে। ভাইগা দাও। কি করেন আপনারা? আমি এই বিচার মানি না। আপনারা গরিবের উপরে জুলুম করতেছেন, সবাই মিলে জুলুম করতেছেন। আল্লাহ আপনাকে বিচার করব। আমি মানি না এই বিচার, আমি যাবো না, আমার বাড়ি থেকে আমি যাবো না। কাকা বলো ধাক্কা দিয়ে বাড়িতে বাইরে করে দিতেছে। এখন একটু ভালো লাগতেছে। আপনার ঘরে সবাই ধন্যবাদ। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা কইরা দিব। তুমি আসেন তো আছি। বন্ধু তুই এই নে। বন্ধু তুই তুই এনে বইয়া কাঁদতেছিস কেন? আমার বাড়িঘর তো সব বন্ধক রাখা, টাকা ফেরত না দিয়ে তো বাড়িতে যাইতেও পারুম না। তো গায়ে গতরে খাটতে পারি বন্ধু, যে কোনো একটা কাজ ধরায় দিলে কিছু একটা করে খাইতে পারুম ইনশাল্লাহ। বন্ধু তুই আমার একটা কাজ ধরায় দেস না? তুই চিন্তা করিস না, তুই তো জানোস আমার বাপ দাদার স্বর্ণের ব্যবসায়ী, আমিও সেই ব্যবসাটাই করি। তুই তো আর এই ব্যবসাটা বুঝবি না, তারপর আমি তোর লাগে চেষ্টা করবো যাতে একটা কাজ ধরায় দেব যায়। না না, কোনো চেষ্টা না বন্ধু, আমার একটা কাজ ধরায় দিতে হইব বন্ধু। তুই যা খুশি যে কোনো কাজ দিয়ে আমি ওইটাই করতে পারুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে বাড়ি চল, তারপর আমি দেখতেছি। না, একটা কাজ পাইলে আমরা একটা ঘর ভাড়া নিব। এটা কোনো কথা কইলি? চল তো, চল আগে বাড়িতে যাই, ঘুরে ফিরে দেখ, বুঝ, তারপর তোর আমি একটা কাজ ধরাই দিই। চল। কিন্তু আমি তোরে নতুন করে কোনো বিপদে ফেলাতে চাইতেছি না।
আরে দৌড় বোকা, বন্ধুর লেগে বন্ধু করবে, এটা তো বিপদ। ভাবি আসেন। আমার মনটা আজকে অনেক ভালো। ছোটবেলার বন্ধুর লগে এক লগে বইছি, আমার না ছোটবেলার কথা মনে পড়তেছে বন্ধু। সত্যি যদি ওই ছোটবেলার জীবনে ফিরে যাইতে পারতাম, তাহলে এখনকার এই দুঃখ কষ্ট মনে থাকতো না। থাক বন্ধু, এসব কথা বাদ দে, ইনশাল্লাহ একটা ভালো ব্যবস্থা হইব। তাহলে তোমরা তাহলে গল্প করো, মুড়ি খাও, আমি রাইতে খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ভাবি কি খাবেন? তুমি এক কাজ করো, দুই বন্ধু যেহেতু আছি, মেলা দিন পরে পোলাও গুস্ত দেয়া খাই। আচ্ছা ঠিক আছে, আমি তাই ব্যবস্থা করতেছি। ভাবি আপনিও জানান লাগে, নিজের বাড়ি মনে করবেন। চলো ভাবি। ভাবি, এটা কি করতেছেন? যে পাশের বাসার একজন স্বর্ণ বন্ধক রেখে টাকা নিতে চাইতেছে, তো দেখতেছে এটা আসল কি নকল আর কতখানি খারাপ। এইটা কি তাইলে কোষ্টি পাথর? এটা দিয়ে কি স্বর্ণ পরীক্ষা করে? হ, এটাই কোষ্টি পাথর, আর এটা দিয়ে আমরা সকল স্বর্ণ পরীক্ষা করি। ভাবি, আমি একটু ধইরা দেখি। ধরবেন? নেন নেন। কেমন যেন পিছলা আর খাসকাটা। পাথরটা ধইরা আমার অনেক আরাম লাগতেছে ভাবি। এই তোমরা কি করতেছো? ওই যে জরিনার স্বর্ণটা পরীক্ষা করতেছে, এর মধ্যে কুসুম ভাবে এক হইতেছে, কোষ্টি পাথরটা একটু হাতে নিয়ে দেখবো, এই আর কি। দিনের বেলায় যে গয়না আর পাথরটা নিয়ে বইছো, সুরের নজর পড়বো তো। দাও এটা আমার কাছে। কে বন্ধু, এটা কি অনেক দামি জিনিস? বন্ধু, এটা মেলা টাকা দাম। আমার দাদা এটা কিনছিল ব্যবসা করার লাইগা, পরে আমারে দিয়ে গেছে। আমি একটু ধরে দেখি বন্ধু। দেখো। দাও এটা। চলো আমরা ঘরে চলে যাই। এই যে আরো এই দেখেন জমি আছে। এই যে জমিটা দেখতেছস, এটা ছিল কর্মকারগর জঙ্গল। মুক্তিযুদ্ধের পরে ওরা এখান থেকে পালায় যায়। এরপরে আমার দাদা এই জমিটা দখল নেয়। জবজার বলে এখানে কেউ আসে না। তুমি বন্ধু এটা পরিষ্কার করে জগজগে তকতকে করে ফেলো, আমি এনে একটা খামার দিব। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, আমি এটা পুরাটা একেবারে নিজের দায়িত্ব করে দিবনি। হ্যাঁ, আর তুমি মজুরি লিয়ে চিন্তা করো না, আমি তোমার ঠকাবো না। এটা তুই কি করলি বন্ধু? তোর কাজ করে দিয়ে আমি তোর কাছে মজুরি চামো, এই কথাটা তুই কইতে পারলি? আরে তুই এটা নিয়ে কথাই কইস না তো। তোরে আমি কাজ দিছি, কাজের বিনিময়ে তুই আমার কাছ থেকে মজুরি নিবি, এটা নিয়ে আবার বাবার কি আছে? আর হন, সামনে আর একটু জায়গা খালি আছে, সেটাও তোরে আমি দেখাই আনি। আয়। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে না। মানে বিরাট জঙ্গল, হ্যাঁ? এই ঝোপ কোন জায়গা থেকে কাটা শুরু করুম এটাই তো বুঝতেছি না। তো এইখানে থেকে শুরু করি। বিসমিল্লাহ। শব্দ কি? পাথর দিয়া ভরা। তুমি তুমি
এই জায়গা চিনলা কেমনে? লতা ভাবি আমার দেখাই দিল, তাই চলে এলাম। আচ্ছা আহো। বহেন। বুঝছো বউ, মানুষের আসলে ভাগ্যটাই সব। হঠাৎ এই কথা কইলা কেন? এই যে দেখো, কামালের দাদায় এই জমিটা দখল নিছিল, বিনা পরিশ্রমে এত বড় একটা জমি জঙ্গলের মালিক। আমি হারাটা দিন হালাল ভাবে এত খাটাখাটনি করি, আর আমি পাই এই পাত্র। মাটি খুঁড়ে তুমি এই পাথর পাইছো? এই পাথরটা আমরা বাড়িতে লয়ে যাবো না। আচ্ছা লয়ে যামনে। কি হয়েছে? তুমি এমন করতেছো কে? লতা ভাবি আমগরে যে পাথরটা দেখাইছিল না, ওই পাথরটা একদম এমন না, ধরে দাও তো। ও তাইলে এইটাই কি কোষ্টি পাথর? হারো আছে? আছে। এই জিনিসটা কই রাখছো? আস্তে কম যায় না। ওইটা কই রাখছো? রাখছি জায়গা মতো। জায়গা মতো মানে কই রাখছো? তোমার জানানোর দরকার নেই। আচ্ছা এখন কি করবা, কিছু ভাবছো? এত উত্তেজিত অর্থ কিছু নাই। আগে জিনিসটা পরীক্ষা করে দেখতে হইব আসল না নকল ঠিক আছে কিনা, তারপরে ব্যাপারটা দেখান যাবে। তাইলে কি লতা ভাবির কাছে নিয়ে যাবো? ওরে আমার বুদ্ধি রে, চায় কি কইবা যে রাস্তার মধ্যে কুড়ে পাইছি। তাও তো ঠিক কইছো। আচ্ছা তাহলে কি করবা? কি করুম এটা তোমার বাবনের দরকার নেই। আচ্ছা জিনিসটা কই রাখছো কও না, নাইলে আমার রাইতে ঘুম হইব না। ঘুমায়ও না, জায়গা থাক, আমি ঘুমাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি পলাশপুরের বাসিন্দা। পলাশপুরে আমার একটা পাটের আড়ত আছে। আমার পাশের আড়তদার আমার কাছে কিছু টাকা ধার চাইছে। এই যে এই পাথরটা বন্ধক রাখতে চায়, বললো এটা নাকি অনেক দামি পাথর। আপনি একটু পরীক্ষা করে দেখেন তো এটা কি পাথর। ভাই, এটা আপনার কে দিছে? এটা তো একদম 1 নম্বর কোষ্টি পাথর। এরকম জিনিস তো এখন পাওয়াই যায় না। আচ্ছা এটার দাম কত হইব? এই ধরেন 50 লাখ টাকার মতো। আচ্ছা ঠিক আছে দেন, যাইতে। ভাই একটু দাঁড়ান, আপনি কি এটা বেচবেন নাকি?
না না বেসুম কে, এমনি দাম জিগাইলাম আর কি। ভাই আমরা তো সবই বুঝি এটা আপনারই পাথর, আপনি হয়তো কোথাও এটা পাইছেন, তো এটা কিন্তু আপনি যেখানে সেখানে বেচতে পারবেন না, সমস্যা আছে। কেন কি হয়েছে? ভাই এটা আপনি আমার কাছে বেচা যান, কারণ আমি হইলাম স্বর্ণের ব্যবসায়ী। এটা আমার জন্য বেচা কিনা করা সহজ, অন্যের জন্য অনেক সমস্যা। আচ্ছা আমি চিন্তা ভাবনা করে আপনার জানামনি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ভাইবা চিন্তা আমারে জানেন, তো আমারে 2 দিন সময় দিতে হইব, কারণ টাকা জোগাড় করতে আমার একটু সময় লাগবে তো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে এখন। আহো খাইবা। বহো। আইসা, তুমি যে পাথরটা পরীক্ষা করতে নিয়ে গেলা, তারপর তো ফিরে আইসা আর কিছু কইলা না। বাইরে এসব আলোচনা না করলে হয় না। আইসা, পাথরটা কি আসল? পাথরটার মেলা দাম, দোকানদার এটা কিনতেও চাইছে, 50 লাখ টাকা দাম কইছে। আমি কইছি চিন্তা ভাবনা করে জানাম। এত চিন্তা ভাবনা করার লাগবো কি লেগা? তুমি বেচা দাও না, এটা বেচলে তো আমাকে সব সমস্যা দূর হয়ে যাইব। এত তাড়াহুড়া করুন যাব না, শান্ত হও। তুমি হাতের কাছে তো দামি একটা জিনিস পাইয়া এমনি মাইন্ডের জায়গায় কাম করবা? এটা মানুষের জায়গা না, আমার বন্ধু এই কামটা দিছে তাই করতেছে। তাছাড়া এই জমি দখলে রইলেও কামাল এটার মালিক, পাথরের উপর ওর হক আছে। মানে তুমি কি এখন এই বিষয়টা কামাল ভাইরাও জানাই দিবা? জানাইতে হইলে জানামু, তো একটু বুদ্ধি খাটায় জিগাইতে হইব। আচ্ছা, পাথরটার ভাগ কি তুমি কামাল ভাইরাও দিবা? দেওয়া লাগলে দিমু। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় ওটাই করবো। কিরে তোর কি অবস্থা, আর কতদিন লাগবো কাজে? মোটামুটি শেষের দিকেই, তো না হইলেও আরো 5-6 দিন তো লাগবে। আচ্ছা বন্ধু, একটা কথা আছে। কি কথা? এই জঙ্গলে কাম করতে গিয়া কিছু পিতলের হাড়ি পাতিল, পাথর এগুলা পাইছি। আচ্ছা জঙ্গলে এডি আইলো কই থেকে? আরে তোরে কইলাম না, এটা কর্মকারদের বাড়ি আসছিল, ওরা আবার স্বর্ণ আর পিতলের ব্যবসা করতো, এর লেগে পাইতাছস। আচ্ছা তাহলে তো ভালো করে খুঁজতে হইব, আর দামি যদি কিছু পাই। খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ। ওরা তো তোর লেগে ধন সম্পত্তি সব মাটির নিচে চাপা দিয়া রাখছে, তুই খালি খুঁড়বি আর পাবি, খুঁড়বি পাবি, পাই গেলে সব তোরে সব দিয়ে দিলাম। আমার তাইলে তো এবার বন্ধু জঙ্গল একবারে সাফা করে ফেলাইতে হইব। ঠিক আছে চল যাই। ভাই কি জিনিসটা বেচার সিদ্ধান্ত করছেন নাকি? কথাটা জানি কেউ জানতে না পারে। আপনি একদম চিন্তা করবেন না, কার টুকিও টের পাইব না। আচ্ছা তাহলে কবে নিবেন? ভাই আমার কমপক্ষে 2 দিন সময় দিতে হইব, বোঝে নেই তো কতগুলা টাকার ব্যাপার। ঠিক আছে, সময় নেন, সমস্যা নেই। তাই আরেকটা কথা শুনে, পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। একটা যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ আসলে কোন জায়গায় যায় শেষ হবো তা জানি না, তয় যুদ্ধটা আমগো চালায় যাইতে হইব। আমি একটা কষ্টি পাথর কিনুন, তাই টাকাটা ধার চাইছি। তোমার না একটা পাথর আছে, আবার কিনবা কেন? এটা হলো 1 নাম্বার কষ্টি পাথর, এটা যেই দামে কিনুন তার ডাবল দামে বেচতে পারবেন।
মতি, এই, এত টাকা তুই পাইলি কই? আল্লাহ আম করে টাকা দিছে। তুমি কি শিওর মতি কোষ্ঠী পাথর পাইছে? আমি 100% নিশ্চিত করে বলতে পারি ও এটা পাইছে। আব্বা, জুয়ান মা রাইখা বুড়া মায়ের গলায় মালা দিলা? আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান।